কলাই শাক, যেটার ভাজা বা ভর্তা যাই বলো না কেন, খেতে দারুণ লাগে। খেসারি কলাই গাছের যে শাকটা হয় এটাকেই কলাই শাক বলে। তো আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলাই শাকের ভাজা বা ভর্তা। সাধারণত শীতকালেই এই শাকটা পাওয়া যায়। বাজারে যে কোনো সবজি দোকানে এটা পেয়ে যাবে শীতকালে। আর এটা আমাদের বাগানেরই শাক। তো আমি শাকটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে যত ছোট ছোট করে কাটতে পারবে ততই এটা খেতে ভাল লাগবে। এরপর কড়াইতে আমি তেল দিয়ে 3টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি এই যে কুচিয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। বেশি কিছু লাগবে না, মাত্র শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েই শাকটা ভাজা দারুণ লাগে খেতে। আমি এখনও পর্যন্ত যত রকম শাক খেয়েছি তার মধ্যে সবথেকে পছন্দের হচ্ছে এই শাকটা, সবথেকে টেস্টি। শাকের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর শাকের কালারটা যখন এরকম একটু চেঞ্জ হয়ে যাবে তো এর মধ্যে যে কোনো একটা জিনিস নিয়ে শাকটাকে ভালো করে থেতো করে নিতে হবে। তো তোমাদের বাড়িতে যা থাকবে তাই দিয়ে আমার এই ছোট্ট গ্লাসটা দিয়ে আমি ভালো করে থেতো করে নিচ্ছি। এর ফলে শাকের মধ্যে যে জলটা আছে ওটাও বেরিয়ে যাবে আর শাকটা একদম এরকম টাইপের হয়ে যাবে, এরকম জড়ো হয়ে যাবে একসাথে। তো শাকটা আমার ভাজা হয়ে গেছে, এরকম কালার এসে গেলে ভাববে শাকটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। আর পেঁয়াজ যতটা বেশি দেবে শাকটা খেতে আরও বেশি ভাল লাগবে। আমি এখানে 2টো পেঁয়াজ দিয়েছিলাম। তো পেঁয়াজগুলো শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। আর যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি ওই যে আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো এখানে ভালো করে হাতের মধ্যে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। তো 2টো লঙ্কা দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আর একটু সরষের তেল। যেহেতু লঙ্কা ভাজা তেলেই আমি শাকটা ভেজেছি তো এর মধ্যে আর বেশি তেল লাগবে না। তো আবার কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে এটাকে নামিয়ে নেব। শাক ভাজা একদম কমপ্লিট। নামিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা হতে দেব। তারপর এর মধ্যে আরেকটু সরষের তেল ওপর থেকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো কেমন লাগে। দারুণ খেতে, দারুণ। যদি ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।